আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চললেন। আম্মাজান সারা আলাইহিস সালাম, আমার ভাইরা গো, যাইতে যাইতে ইব্রাহিম খলিলুল্লাহর সম্মুখে বিশ্ব সুন্দরী গিয়ে ওখানে দাঁড়িয়ে গেছেন, স্থল হয়ে গেছে, আর কোনো দিকে যান না। ওখানে গিয়ে হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে আছেন। তাকিয়ে থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি তাকে খুঁজি আমার স্বামী হিসাবে। আল্লাহ গো, আমার মনোভূত স্বামী হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি তো এই ইব্রাহিমকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমার এত বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিমকে পাই না। আল্লাহ আজকে আমার বন্ধু আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে আছে সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি আমার কপালের দিকে কি দেখলে? কয়, আপনি জানেন না আপনার কপাল মোবারকের মধ্যে যেই নূরটা আমি দেখতে পেয়েছি, আমি সারা আলাইহিস সালামের ইচ্ছা হলো ওই নূরের মা আমি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম খলিল, ও ইব্রাহিম খলিল, আপনার কপালের মধ্যে আমি যাকে দেখতে পেলাম উনি আর কেউ নন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা হলো আপনার হাতখানা ধরলাম, আমার ইচ্ছা হলো এই নূরের মা আমি হয়ে যাব। এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতেছিল। তাই কবি ওটাকে ডাক দিয়ে বলছে, যেই নূরের কারণে নাকি জ্বলে ইব্রাহিম, ওরে অবশেষে পাইলেন সেই নূর, পুত্র হয় ইসমাঈল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। এইদিকে দেখেন, আসসালামু আলাইকুম। এটা আওয়াজ দিয়ে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শান্তিপুর বিলপাড়া এলপি স্কুল প্রাঙ্গণ, বিলপাড়া এলপি স্কুল প্রাঙ্গণ। বিলপাড়া যুব সংঘের উদ্যোগে এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রতি বছরের মতো এই বছর আয়োজিত মাহফিলে সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন, সুনামধন্য মুআজ্জাজ হযরত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ান সমাজ, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা
আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে একটা কথা বলে নেই। আগামী বছর এখানে মাহফিল হবে, আল্লাহ পাক আমাদের সকলকেই বাঁচায় রাখুন, সবাই বলি আমিন। আগামী বছর মাহফিলে একজন লোক টুপি ছাড়া আসতে পারবেন না। এটা বড় ইউনিফর্ম টুপি টুপি রাখবো। আমরা মুসলমান, আমরা কি? তুমি কথা পাই না, তুমি চুপ থাকতে হবে, তোমার কথা লাগাম নাই নাকি? লাগামবিহীন কথা, তুমি চুপ করে থাকো। আমরা কি মুসলমান? টুপি আল্লাহ রসুলের কি সুন্নত। ধর্মীয় মাহফিলে আসছে আমাদের মাথায় টুপি নাই, তাহলে এটা আমাদের কি? এটা আমাদের জন্য জিনিসটা ভালো হলো না, ভালো দেখাতে ভালো দেখা গেল না। তো এই কারণে আমরা ধর্মীয় মাহফিল গুলো করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে পরিবর্তন আসুক, আমাদের মধ্যে পরিবর্ধন আসুক। কথা বুঝতেছেন কি? আমাদের পরিবর্তন আসার কারণে ধর্মীয় মাহফিল গুলো করা হয়। আগামী বছর জলসা হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। এই জলসায় যে আমরা সদল বলে আসবো, দোকানপাট সব বন্ধ করে দেওয়া হবে। আমরা মাহফিলে আসবো, অজু দিয়ে আসবো, টুপি পরে, অজু দিয়ে টুপি পরে বাউজুর সাথে আমরা আদবের সাথে মাহফিলে বসে যাব। এটা হলো নিয়ম। কারণ এখান থেকেই এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা নিয়ত মনে মনে রাখা। এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর কাছে বলা, আল্লাহ এটাই যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে ইমানের সাথে আমাকে মৌতটা নসিব করে দিও। জুড়ে বলুন আমি, আর জুড়ে বলি আমি। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় টুপি ছিল, টুপি পরতেন। আমরা ধর্মীয় মাহফিলে আসতে আমাদের মাথায় টুপি থাকা দরকার কিনা? যদিও একটা টুপি 10 টাকাতে পাওয়া যায়, 20 টাকা 50 টাকাতে টুপি পাওয়া যায়, আবার 5 টাকাতেও পাওয়া যায়। এই যে সাদা পাতলা টুপিগুলা 5 টাকা হলে একটা টুপি হয়ে যায়। তো 5 টাকা টুপি, দাম 5 টাকা, কিন্তু থাকে কোথায়? মাথার উপরে। কোথায়? মাথায়। জুতোর দাম 1500 টাকা, থাকে কোথায়? পায়ের তলে। তো তফাৎ আছে কিনা? আছে। অতএব টুপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মুবারাকা। এই কারণে আমরা আগামী বছর সকল যুবক, তরুণ, কিশোর বন্ধুদের বলছি, এখানে যত যুবক আছেন, তরুণ আছেন, কিশোর আছেন, সকলকেই বলছি, আগামী বছর ওযু দিয়ে টুপিটা মাথায় পরিয়ে, সাদা টুপি মাথায় পরিয়ে আমরা মাহফিলে আসবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আলোচনার দিকে যাব। মাথায় দিয়ে আসবো না, কমিটির তরফ থেকে দিয়ে দিই। যদি মাথায় আপনারা দিয়ে না আসেন, আপনারা হয়তো কিনতে পারেন নাই, মাথায় দিয়ে আসতে পারলেন না, কালা টুপি মাথায় দিয়েছেন। কালা টুপি বুঝেন তো? মানে খালি মাথা। কালা টুপি মানে খালি মাথায় আয় বসছেন, তাহলে আমাদের জলসা কমিটির পক্ষ থেকে আপনাকে একটা টুপি হাদিয়া দেওয়া হবে। জি 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 জি, একটা টুপি আমরা হাদিয়া দিয়ে দিব। সাদা টুপি, ইউনিফর্ম। সাদা টুপি, ইউনিফর্ম, আমরা একটা হাদিয়া দিয়ে দিব। তো এটা হলো আমাদের
জলসা কমিটির পক্ষ থেকে এই কথাটা। তো যাই হোক, আলোচনাটা খুবই সংক্ষিপ্ত। তো আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আছে, আমি বাড়ি থেকে এসে দেখি কত, কয় বছর হলো ছেলেটার বয়স? ছোট বাচ্চা, 10-11, পুরা চালাইছে। ওকে ঘেরাও করে ধরে 8-10 দিন খারাপ গেছে, কিন্তু এই দিকে ওর লক্ষ্য নাই, ও পুরা চালাইছে। আমি চকটা উঠাইছিলাম কিন্তু মারি না, বসাই নাই। কার যে সন্তান তাও জানি না। আমি চক উঠাইছিলাম বসাবো, আগে ছুটছে, ডাইরেক্ট ধরছিলাম হাত। এই যদি হয় আমাদের সন্তানের অবস্থা, তাহলে এই সন্তানগুলোর কাছ থেকে আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি বলেন? কি আশা করতে পারি? এই কারণে তাহলে যুব সমাজ, কিশোর তরুণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগন্তুক দিনে নতুন প্রজন্ম যে আসবে, এই নতুন প্রজন্মদেরকে এরা কিছুই দিতে পারবে না। আপনারা যদি খারাপ পান তাহলে করার কিছু নেই। দেখেন, বাবা কিন্তু আল্লাহ পৃথিবীতে যে পাঠাইছে যত জীব জন্তু জানোয়ার, সবাই কিন্তু বাবা হয়, মাও হয়, কথা বলে না। কিন্তু ওদের বাবা মার পরিচয় থাকে না, পরিচয় বিহীন নাকি? ওদের পরিচয় বিহীন। কিন্তু মানুষ বাবা মা হয়, মানুষের বাবা মার পরিচয় বিহীন না, এদের বংশ সিলসিলা আছে, একটা আছে না নাই? নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দুল মুন্নাফ, আব্দুল মুন্নাফের আব্বার নাম কি? কোন কি পাবেন না, কারণ জানেন না যে নবীজির বংশ সিলসিলাটাই জানি না। নবীজিতে বাদ দিলাম, আপনার 4 বাপের নাম কর। আপনার নাম ইদ্রিস আলী, দল্লামাকে। ইদ্রিস আলীর বাপের নাম শমশের আলী। আপনার দাদার নাম তাইলে বাইরে কবে, কিন্তু দাদার বাপের নাম কো আপনার জরুর আছে, কথা বল না। আমরা হলাম এই জাতের মুসলমান। বংশ পরিচিতি, বংশ পরিচয়, বংশ পরিচিতি, নসব নামা একটা সিলসিলা। এটা প্রত্যেকের জানা থাকা দরকার। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সিলসিলাটা 90 জন পিতার নাম আজও ইতিহাসে লেখা রাখছে, একদম চকচকা স্পষ্ট ইতিহাস আছে। তার বকরি কয়টা আছে, বকরি কয়টার ইতিহাস আছে, নাম কয়টাও লেখা আছে, ইতিহাস ধরে রাখছে। আমাদের ছেলেদের বংশ, এরা বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় যদি চলে, তাহলে আগন্তুক নতুন প্রজন্ম যে আসবে, ওদের সামনে এরা পরিচয়টাই দিতে পারবে না। এমন একটা অবস্থা আসবে মুসলমানদের। এই কারণে সব অভিভাবকদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা একটু সজাগ হন, একটু অ্যালার্ট হন, একটু সাবধানতা অবলম্বন করেন। সন্তান যা চাইব আপনি তাই দিবেন না। সন্তানকে ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তানের ভালোটা সবাই দেখতে পারবে না, কিন্তু মন্দটা সবাই দেখতে চায়, কথা বলেন না কেন? আমার একজন হুজুর, আমি ডিসির বাপ, ডালিগাঁও সবাই গেছি, কয় আমি ডিসির বাপ, আমি ডিসির বাপ, আমার বেডি একটা ডিসি। তো আমি বেডি ডিসি হিসেবে অহংকার করতেছেন, আমি বেডি নামাজ পড়ে গিয়ে
আর কথা বলো, আর কথা বলো। তাহলে কি হলো? এটা কি হইল? এটা ডিসির বাপ, ওটা অহংকার একটা দেখা দিল আর কি। আমি ডিসির বাবা, ডিসির বাবা হয়েছে কি হয়েছে? আপনার বেড়ে নামাজ পড়ে কি একটা কথা বলুক একদম চুপ হয়ে যাবে। এই পরিস্থিতি বর্তমান আমাদের সমাজ ব্যবস্থাগুলোর মধ্যে। একটা মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, নামাজে খুঁজে পাওয়া যায় না, মসজিদে খুঁজে পাওয়া যায় না, জুমার দিনে খুঁজে পাওয়া যায় না। জাতি আজকে রসতলে চলছে। যেমন ধরেন ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে মানে যত ভেজাল আছে সব ঈদের দিনে সকালে থেকে শুরু হয়ে গেছে ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের নামাজে কোন মতন টাইমে বাইরে যায় একটা রাকাত পাইছে, একটা তকবীর পাইছে, আছে না নেই বলে? এমন অবস্থা কেন? আরে বাবা, এই ঈদটা যে আপনি করতেছেন কি জন্য করেন? এই নামাজের জন্যই তো। ঈদের দিন সকালে মসজিদে জায়গা হয়, কথা কয় না, মসজিদে জায়গা হয়, জায়গা হয় না। বাগান পাড়া যে মসজিদে মুন্সি বাজারে যে মসজিদে ছিল, তখন আমি মসজিদের ইমাম। ওই মসজিদের মধ্যে রাত 2টার সময় মুসল্লিরা আইছে, রাত 2টার সময় নামাজ হলো 5টায়, রাত 2টার সময় আইছে মুসল্লি। আর পরে একটা কিরম নামাজ হয়ে গেছে রাত 2টা বাজে, এখনো মসজিদে তালা বন্ধ। চিন্তা করেন আপনি, ও কিন্তু আজকে আইসে নামাজ পড়ার জন্য, মসজিদে কিন্তু ডেইলি যায়। রাত 2টার সময় মসজিদ করে দিয়ে বই থাকবো, জায়গা পাওয়া যায় না। আমাদের সুন্নতটা বলবো, সুন্নতের পড়ার জায়গা পাই না, ব্যস্ত, মসজিদ লুট হয়ে গেছে। আচ্ছা বলেন ঠিক না? ঠিক। কিন্তু ওই দিন যদি শুক্রবার হয়, ঈদের দিনটা যদি শুক্রবার হয়, তাহলে জুমার নামাজেই আর একটা লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈদের নামাজের জন্য ফজর এইভাবে আইসেন না, কয় ঈদের নামাজ পড়ুন, ঈদের নামাজ। ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। ঈদের নামাজ কি? ওয়াজিব নামাজ। আর জুমার নামাজ কি? ফরজ নামাজ। এই ফরজ নামাজের মধ্যে আপনার এত গাফিলতি, আপনি জুমার দিন ফরজে আসতে পারেন না, জুমার নামাজ আপনি পড়তে পারেন না। কি আর ওয়াজ করবো আমি আপনার কথা? কি ওয়াজ শোনাবো? নামাজের ফন্দা করা ঠিক নেই, নামাজের আদর্শ নেই, নামাজের আদব নেই। এই মসজিদে ফজর কয়জন মুসল্লি হয়? আপনারা কই থাকেন? এই গ্রামের মানুষ কই থাকে? কথা কয় না। গ্রামের মানুষ তো গ্রামেই থাকে। তো মসজিদে আজান হয়েছে আপনি শোনেন নাই? আপনি মুসলমান একজন, আপনার নামাজে আসার দায়িত্ব, কর্তব্য। আপনি মসজিদে আসেন, রোজু করেন, মসজিদে আসেন, বা জামাতে নামাজ পড়েন, এটা মুসলমানের দায়িত্ব। বাড়িতে নামাজের প্রশিক্ষণ দেন, বাড়িতে সকলকে নামাজের নির্দেশ দেন, এটা হলো একজন অভিভাবকের দায়িত্ব। আপনার ছেলেরা আপনি একজন নামাজের কথা করেন না, আপনার ছেলে তো মোবাইল চালাবই, পাবজি খেলবই, কারণ নামাজের পরিবেশই নাই বাড়িতে, রোজার পরিবেশ নাই। রোজা যদিও রাখেন, তারা একদিনও আসেন না, কথা কন না কেন আপনারা? ধর্মীয় মাহফিল হয়েছে কি সুন্দর, আয় বছর টুপি টুপি মাথা দিয়ে গির গিটির মতো রং পাল্টাইতে সময় লাগে না। আসুন, এই কথাগুলা বললাম মানে দুঃখ ভিতরে, জাতি নামাজ পড়ে না, নামাজের উপরে জাতির কোনো গুরুত্ব নাই। এটি কেমন কথা হলো বলেন? আপনি যারা গেছে তাদের মুখে শুনবেন, কোটি কোটি টাকার দোকান ফেলিয়ে দিয়ে কাবায় যখন মসজিদে আজান হয়, মসজিদে হারাম যখন আজান হয়, কোটি কোটি টাকার দোকান ফেলিয়ে দিয়ে ছুটছে মসজিদের দিকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি দোকান করেন, আপনি নামাজে যেতে পারেন না, কথা কয় না। আপনি দোকান করেন, বাজারে মসজিদ আছে না, জামে মসজিদ, আপনি বাজারে জামে মসজিদ হয়, জামে মসজিদে মুসল্লি করা হয়, বাজারে থাকে ওর 10 গুণ মানুষ থাকে বাজারে, বাসা বাসা কয়েকটা মানুষ মসজিদে নামাজ আদায় করে, আর যারা ডেলি দেয় হেরাই যায়। কথা ঠিক কিনা বলে? আপনারা নামাজে যান না কেন? নামাজে যাইতে আপনার অসুবিধা কি? আমি আপনাকে কোয়াহাই করতেছি, ওই গোয়ালপাড়ার বক্তা কিন্তু কম না,
ও কি কব না, কারণ ও বাবু কি এনেবেন কি আমি কোনটা করি কথা বুঝেন কি? আমি এখানে থাকি, আমি পরিবেশটা জানি বুঝি দেখি, আমি কই আমলে বলেন আমি 26 বছর থেকে থাকি, এলাকার মানুষ আমার ব্যক্তি চিনা হয়ে গেছে। এই কারণে আসেন আলোচনার দিকে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলি লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে। আহজাবের একটা আয়াত আর হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। বাস, এটা আমার আজকে ওয়াজের মওজু। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ায় দেখেন কত কোটি কোটি মহিলা আছে, আছে না? আল্লাহ কোন মহিলাদেরকে টার্গেট করলেন না, কোন মহিলাকে কিছুই বললেন না। আল্লাহ পাকের টার্গেট করলেন নবীজির বিবিদেরকে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে টার্গেট করলেন। কোরআনে ঘোষণা দিলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর বিবিরা। আল্লাহ বললেন নবীর ঘরের দিকে, নবীর পরিবারের দিকে। আমার আপনার নবী যেই ঘরে বসবাস করতেন, ওই ঘরটা এমন ঘর, ওই ঘরের নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং বালাখানা আছে, আকাশ চুম্বি বালাখানা আছে। আমার আল্লাহ কোন বালাখানাকে টার্গেট করলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে বসবাস করতেন, ওই ঘরটাকে টার্গেট করে, ওই হুজরা শরীফকে টার্গেট করে আল্লাহ সূরা হুজরাত নামে একটা সূরা কোরআনে নাযিল করে দিলেন। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির শান, বলেন নবীজির শান উঁচু করলেন মহান আল্লাহ রব্বানা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হইতেছে? আসল সামনে গেছে যে আমি আলোচনায় ঢুকে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ঘরটাকে টার্গেট করলেন। আমার নবী যেই ঘরে একটা ঝুপড়ি ঘরে, ওই ঘরটা বাবা
ওই ঘরটা যেই ঘরের মধ্যে খেজুরের গাছের খুঁটা, খেজুরের পাতা দিয়ে ছাউনি করা। আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘরে যেই খাটের মধ্যে আমার রাসূল ঘুমাইতেন, ওই খাটটা ছিল বাজার খেজুরের রশি দিয়ে বানানো। আমার রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, ওই খেজুরের পাতার রশি দিয়ে, খেজুরের রশি দিয়ে বানানো খাটের মধ্যে রাহমাতুল লিল আলামিনের বিছানা, রাসূল ঘুমিয়ে পড়েছেন। তবসরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরের দরজায় এসে, রাসূলের দরবারে এসে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুয়েছেন, বিছানায় থেকে ডাক দিয়ে উঠেছেন, ডাক আওয়াজ আসার পরে উঠে গেলেন। উঠে গিয়ে বাঁধানো যাইতে যাইতে দরজা পর্যন্ত আমার দয়াল নবী চললেন। হযরত ওমর দরজা খুলে দিলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকতেই দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকের মধ্যে খেজুরের পাতার ওই রশি বানানো, রশি গুলা দিয়ে যে খাট বানানো হয়েছে, ওই খাটের রশির চিহ্ন গুলা রাহমাতুল লিল আলামিনের পৃষ্ঠ মুবারকের মধ্যে দাগ লেগে গেছে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী গো, শাফিউল মুযনিবিন নবী গো, আপনাকে আমার আল্লাহ দু জাহানের বাদশা করে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে কত বড় বড় আকাশ স্তম্ভী সিংহাসন আছে, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করে। আপনি রাসূল, দু জাহানের রাসূল, সকল রাসূলের রাসূল আপনি, সকল নবীদের নবী হলেন আপনি। আপনার বিছানার মধ্যে একটা চাদর পর্যন্ত নাই। এই বিছানার মধ্যে খেজুরের রশি দিয়ে বানানো খাটের মধ্যে আপনি ঘুমান। হযরত ওমর বলতেই কেঁদে ফেললেন, চোখের কোনা দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে চট চট করে পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কেন কান্দ? কেন কাঁদো রে ওমর, কেন কান্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনার পৃষ্ঠ মুবারকের মধ্যে খেজুরের পাতার রশির চিহ্ন গুলো দাগ বসে গেছে। এটা হলো রাহমাতুল লিল আলামিনের বিছানা। এই ঘরের মধ্যে আমার রাসূল বসবাস করতেন। আর নবীজির মেম্বার থেকে ঘর বাজার বেশি দূরে না, 20 মিটারের মতো জায়গা। এই জায়গা খানির মধ্যে আমার রাসূল একবার যাইতেন, একবার আইতেন। মসজিদে যদি 5 বার আসে, তাহলে 5 বার আসলে 5 বার গেছে। বাবা 5 বার আসলে 5 বার গেছে, কবার হলো? 10 বার। এরপরও রাসূল যখন ওই জমিনের উপরে ঘোরাফেরা যখন করলেন, চলাফেরা করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি জানেন না এই যে কাবা শরীফ, এই কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের জবানে ঘোষণা দিলেন, 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে কেউ যদি কাবায় এসে 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়ে। তাহলে বাজান, আপনি যোহরের নামাজ পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ঈশা পড়লেন, ফজর পড়লেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ মানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত, 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তর নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আসতে হবে না, জোরে হবে? সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফজিলত বর্ণনা করা হচ্ছে, কিন্তু কেন এত ফজিলত, কেন এত বরকত দেওয়া হয়, কেন এত বরকত দেওয়া হয়েছে কাবা শরীফকে, এই বরকতের কথা কারো কোন বক্তার মুখ দিয়ে বের হয় না। ওই
লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়ার মূল কারণটা হলো এটা বাজান। মূল কারণ হলো আল্লাহ পাক বললেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কোথায় আছে এটা? ওয়া আনতা হিল্লুম বিহাযাল সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, এই শহরে আপনার আগমন হয়েছে, এই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ বললে নবীর শানে বেয়াদবি হয়, আর নবীর শানে বেয়াদবি করাটা হলো কুফরি। 10,000 কবিরা গুনাহ যদি একদিকে 10,000 কবিরা গুনাহ আর একটা কুফরি একদিকে 10,000 কবিরা গুনার চেয়ে একটা কুফরি করা হলো নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করে, আমার রসুলের সম্মান খাটো করার জন্য যারা বেয়াদবি করে এরা কুফরি করে বাজান। রসুলের শানে বেয়াদবি করাটা হলো কুফরির সমতুল্য, কুফরি করা বাজান। এই কারণে রসুলকে জন্ম বললে বাজান বেয়াদবি হয়। আমি রসুলের গোলাম, আমি রসুলের শানে বেয়াদবি করিতে পারি না। নবীজি আল্লাহ পাক বললেন ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনি এই শহরে ভূমিষ্ঠ হয়েছেন, এই শহরে আগমন করেছেন, এই শহরে আপনার পদচিহ্ন লেগে গেছে, এই শহরে আপনার পায়ের ধুলাবালু লেগে গেছে, আপনার কদম মোবারক রসুলের পায়ের ধুলা লেগে গেছে। এটা বললে রসুলের শানে বেয়াদবি হয়, কারণ রসুলের মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত যে কোনো অংশের নাম আপনি নেন, উচ্চারণ করেন, এটা মুবারক বলে উচ্চারণ করতে হবে। এটাই রাসূলুল্লাহর শান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা তাহলে রসুল আল্লাহ বলেন নবী গো আপনি যে আইছেন আপনি তো পিছনে বইছেন কে? আবার পেন্ডেল দেওয়া লাগবে না? কি খাবেছি দিব না? কেন দিব? আবার ভাইরা এই কারণে বললাম আমার আল্লাহ বলেন নবী গো আপনি এই জমিনের উপরে আগমন করেছেন, আপনার হাতের চিহ্ন, আপনার পায়ের চিহ্ন, আপনার শরীরের চিহ্ন এখানে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই কারণে আপনার আপনার কদম মোবারকের ধুলা বালু বলে আচরণ বিচরণ করার কারণে আমি আল্লাহ এই জমিনের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওইটা সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সম্মানিত কাবা শহরের কসম করে বলি গো নবী, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এই সম্মানিত শহর এটা সম্মানিত কেন হইছে? আমার রাসূলের আগমন হওয়ার কারণে এই কাবা শরীফকে সম্মানের শহর হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। আমার রাসূল যদি কাবায় না আগমন করতেন কাবারে তো দাম আল্লাহ বাড়িয়ে দিতেন না। যদি বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূলের ওসিলা দিয়ে আমার রাসূল কাবা শরীফে আসার কারণে কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করলে হাজিরা প্রত্যেকে রাকাতে 1 লক্ষ করে নামাজের সওয়াব পায়। আবার ওই হাজিরাই হজ করে আসে আমার রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দেয়।
কতক্ষণ লাগা আমার ভাইরা ওইখানে পড়াশোনা করে আসে আমার রসুলের দেশে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে এখানে এসে রসুলের তরিকার বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। কতক্ষণ লাগে আপনারা? এই কারণে বললাম বাজানো আমার রসুলের আগমন হয়েছে কাবা শরীফে। আমার রসুলকে লক্ষ্য করে আল্লাহ কাবার সম্মান বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের উপরে কদম রেখে কাবার কাম করেছিলেন, ওই পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের চিহ্ন লেগে গেছে। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? সুবহানাল্লাহ। চিহ্নটা একদম পাউডার বসে গেছে গা পাথরের মধ্যে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। পাথরের মধ্যে বসে গেছে। ওই পাথরটা ওইখানে সৌদি গভর্নমেন্ট ওটাকে গ্লাস দিয়ে প্যাকেট করে দিয়েছে, আর ওই জায়গাটুকুর নাম দিয়েছে মাকামে ইব্রাহিম। ওইখানে গিয়ে হাজিরা 2 রাকাত নামাজ আদায় করে। ওখানে কিছুই নেই। কাবা শরীফে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পাউতে যে পাথরের উপরে চিহ্নটা লাগছিল, ওই পাথরটা আছে। ওই পাথরটাকে সামনে নিয়ে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে আসেন কাবার সামনে। আল্লাহু আকবার বলেন। আমরা জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসমাঈল জাবিহুল্লাহ পায়ের আঘাতে আবে জমজম কুয়ার তৈরি হয়ে গেল। আবে জমজম কুয়ার পানি তুমি দাঁড়ায় পান করো। আর আমার রসুলের কথা বললে তোমার দাঁড়াইতে কষ্ট হয়। আমার ভাইরা, আমার রসুল যদি আগমন না করতেন তাহলে ইব্রাহিম দুনিয়াতে আসতো না। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল জাবিহুল্লাহ আসতো না। আরো দূরে হবে সুবহানাল্লাহ। সেই নূরের কারণে নাহি জলে ইব্রাহিম, ওরে অবশেষে পাইলেন সেই নূর পুত্র ইসমাঈল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউসে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আমার দিকে তাকান আপনারা। ঘুম লাগছে আপনাকে? আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম এই কপালের মধ্যে বাজানো, এই কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ কপালের মধ্যে সুবহানাল্লাহ আস্তে করে জোরে হবে। কি 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 ছিল? কি ছিল? কি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে বিরাজ করতেছিল। আমার ভাইয়ারা,
আমি একটু বলবো, কথাটা শুনবেন নাকি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিলেন মাদায়েন শহরের দিকে। ও বাজার, মাদায়েন শহরে যাইতে যাইতে রাত 3টের সময় দেখে হঠাৎ গিয়ে সামনে পড়ে গেছে, দেখে যে বিরাট বড় লম্বা কাতার, বিরাট লম্বা কাতার। শুনতেছেন আপনারা? সভাপতি হুজুর, জি। কি দেখলো? বিরাট লম্বা কাতার। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কে রে ভাই, এটা বিয়ের কাতার? কয় হুজুর, এটা বিয়ের কাতার। বিয়ের কাতার? ওই বিয়ার কাতার। কয় না, তোমরা মস্কারি করো আমার লোকে। না হুজুর, এটা বিয়ের কাতার। কেমনে বিয়া? ওই এই দেশের নিয়ম, কারো মেয়ে যখন বিয়ার বয়স হয়ে যাবে, ধুলাই করে দেওয়া হয়, ছেলেরা দেখতে আসে। এই যে আমরা কাতারের লম্বা লাইনে দাঁড়িয়ে গেছি, এই দেশের বাচ্চা যিনি, বাচ্চার মেয়ে শাহজাদির বিয়া হবে, ছেলেরা সব মেয়ে দেখার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, সবাই এসে গেছে। রাত 3টে 4টের ওই দিকে শাহজাদি বেরিয়ে আসবে, এই জন্য আমরা কাতার হয়ে দাঁড়ায় আছি। মনোযোগ দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন, বিশ্ব সুন্দরীর জামাই হওয়ার কার ইচ্ছা না জানে? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারও তো ইচ্ছা গেল গা, আমারও তো ইচ্ছা গেল গা। তুমি যদি পারমিশন দিতে, তাহলে বিশ্ব সুন্দরীর জামাই হওয়ার কারণে আমিও কাতারে দাঁড়িয়ে গেতাম। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমারে পারমিশন দিলে আমিও দাঁড়ায় যাবো। তো এটা কইতেই ছেলেরা শুনছে, কথা কইতেই ছেলেরা শুনছে, শুনে হুজুর আপনিও দাঁড়াবেন? আমিও দাঁড়াবো। আপনি ফাঁকে যান, আপনি ফাঁকে যান, আমরা এত তন্দুরস্ত ইস্তারি মিস্তারি মাইরে কাপড় চুপড় মুখ টুমুক করে কর করে আইছি, আপনারা এনে আপনি এসে আব্বা সাব্বা খাই দিয়ে দাঁড়াবেন, ফাঁকে দাঁড়ান। বিশ্বচন্দ্র আমগর দেখি 9 লাইক করে দেয় নাকি? 9 লাইক আমগরই 9 লাইক পাই নাকি? আপনি আপনার ফাঁকে দাঁড়ান, ফাঁকে দাঁড়ান। ঠিক আছে বা, আমি তো ফাঁকেই দাঁড়াই, আমি ফাঁকেই দাঁড়াবো, তোমার কোনো টেনশন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি আমারে পারমিশন দিতে, আমিও দাঁড়াই যেতাম। আমারও মনে চায় আমি বিশ্ব সুন্দরী জামাই হই। আপনার মন চায় না? কথা বলেন, আপনার মন চায় না? প্রত্যেকেরই মনে চায় আমার বউরা সুন্দরী হোক। সুবহানাল্লাহ কর, আমার জন্য কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাতারের অনেক দূরে গিয়ে দাঁড়ায় গেলেন, একলাই দাঁড়ায় আছেন। বদল আব্বা জাব্বা গায়ে দিয়ে লম্বা জুব্বা গায়ে দিয়েছে, মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, পয়গম্বর মানুষ, যেমন সুন্দর তেমন চাকচিক্য পূর্ণওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে গেছেন। বাবাজান এই আমার দিকে আসেন, আমার কথার দিকে তাকান। দাঁড়ায় গেছে, রাত 3টে বাজে। সুবহানাল্লাহ, আস্তে বড় জোরে হবে। রাত 3টের সময় লম্বা কথা। ওইদিকে ঘরের মধ্যে বিশ্ব সুন্দরী ডাক দিছে, কি গো দাসীরা, দাসীরা তোরা কই রে, আয় আমারে ভালো করে সাজিয়ে দে, আমারে দামি শাড়িটা পরাইয়া দে, রাজকীয় মুকুট আমার মাথায় ভরিয়ে দে। আমার মন বলতেছে রে, আমার মনে বলতেছে দাসীরে, আমি যারে খুঁজি মনে হয় বন্ধু আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। ওহো মাহবুব মাওলা রে, কি নাম লহিয়া ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাওলা, কি নাম লহিয়া ডাকবো তোমারে। কইছে
মনে বলতেছে আমি তারে খুঁজি, বন্ধু মনে হয় আমার দরজায় এসে দাঁড়িয়ে গেছে। দাসীরা ঘরে ঢুকে পড়েছে, রাত 3টার সময় ঢুকে পড়েছে ঘরে। দাসীরা বলতেছে কি গো বিশ্ব সুন্দরী, আজকে আপনার মুখটা ফর্সা ফর্সা মনে হচ্ছে, মুখটা আনন্দ আনন্দ মনে হয়, মুখটা যেন কেমন কেমন লাগতেছে। দাসীরা বেশি দেরি করিস না, আমারে ভালো করে সাজিয়ে দে, আমার জীবনের মতো করে আমাকে সাজিয়ে দে, যে সাজে সাজলে আমাকে ভালো লাগবে ওই সাজে আমাকে তোরা সাজিয়ে দে। আমার মন বলতেছে দাসীরে বন্ধু আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে দিল, রাজকীয় মুকুট মাথায় পরিয়ে দিয়েছেন। ঘর থেকে রাত 3টার সময় বিশ্ব সুন্দরী ঘর থেকে বেরিয়ে গেছেন। পানের বাটা হাতে নিয়ে বিশ্ব সুন্দরী গেছে লাইনের মাথায়, যাওয়ার কথা পূব লাইনের দিকে। কুই দিকে গেলেন না, বিশ্ব সুন্দরী সিধা গেলেন পশ্চিম কর্নারের দিকে। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছেন, বিশ্ব সুন্দরী সিধা ওই দিকে যাওয়া শুরু করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে যান। কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ওহ পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। কথা ঠিক কিনা? কি পারে আল্লাহর শান বুঝিতে? আল্লাহর শান বোঝার ক্ষমতা কার আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উনি কত ঘাটকে অঘাট বানিয়ে দিয়েছেন, কত অঘাটকে ঘাট বানিয়ে দিয়েছেন। কথা কয় না? কে বানিয়েছেন? আল্লাহর নাম মুখে আসতে শুনি কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কত অঘাত করলো, কত অঘাতকে ঘাট করলো, পাহাড়কে দরিয়ায় পরিণত করে দিয়েছে, দরিয়াকে পাহাড়ে রূপান্তরিত করে দিয়েছে। না রাখবে বাস। আমার ভাইরা সিধা যাইতেছে, কথা মনে আছে? সিধা যাইতেছে, আর এক মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে যাচ্ছে, নলাইক 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 নলাইক। একটাও পছন্দ হয় নাই, আমার একটাও পছন্দ হয় নাই। সব তোমরা দাও, আমার পছন্দ যার হয়েছে আমি তার দিকেই চলছি। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী কয় আমার যার পছন্দ হয়েছে আমি তার দিকে চলছি, একটাও পছন্দ হয়নি। নলাইক সব সব যাও। সর্বনাশ। আপনারা উঠেন কেন গো? বহুত শুনলেন নাকি? আরো কত শুনবে? আমার ভাইরা এবার ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চললেন। আম্মা জান সারা আলাইহিস সালাম, আমার ভাইয়েরা গো,
যাইতে যাইতে ইব্রাহিম খলিলুল্লাহর সম্মুখে বিশ্ব সুন্দরী গিয়ে ওখানে দাঁড়িয়ে গেছেন, স্তব হয়ে গেছে, আর কোনো দিকে যান না। ওখানে গিয়ে হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে আছেন। তাকিয়ে থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি তাকে খুঁজি আমার স্বামী হিসাবে। আল্লাহ গো, আমার মনোভূত স্বামী হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি তো এই ইব্রাহিমকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমার এত বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিমকে পাই না। আল্লাহ আজকে আমার বন্ধু আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম দাসীরা আছে সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি আমার কপালের দিকে কি দেখলে? কয়, আপনি জানেন না আপনার কপাল মোবারকের মধ্যে যেই নূরটা আমি দেখতে পেয়েছি, আমি সারা আলাইহিস সালামের ইচ্ছা হলো ওই নূরের মা আমি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম খলিল, ও ইব্রাহিম খলিল, আপনার কপালের মধ্যে আমি যাকে দেখতে পেলাম উনি আর কেউ নন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা হলো আপনার হাতখানা ধরলাম, আমার ইচ্ছা হলো এই নূরের মা আমি হয়ে যাব। এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতেছিল। তাই কবি ওটাকে ডাক দিয়ে বলছে, যেই নূরের কারণে নাকি জ্বলে ইব্রাহিম, ওরে অবশেষে পাইলেন সেই নূর, পুত্র হয় ইসমাঈল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়েছে আপনারও? আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যেই আলোচনা সংক্ষিপ্ত করে আনবো।